গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকের ভ্লগটা ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনাদেরকে নিয়ে যাব শপিং করতে। শপিং আবার তাও কি, যে সে শপিং নয়, আকাশ ছোঁয়া বলে না সোনার দাম, সোনা কিনতে। কেন হঠাৎ করে সোনা কিনতে যাব সবটা শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে দিনটাকে শুরু করা যাক। আজকে বুধবার, আজকে থেকে 5th সেমিস্টারের ফাইনাল এক্সাম শুরু এনইপি সিলেবাসের। সিবিসিএস এর পরীক্ষা কিছুদিন আগে হয়েছে, সে কথা হয়তো আমি আপনাদেরকে ভ্লগে জানিয়েছিলাম। আজকে আমার এক্সাম কার্ড আছে, আর আছে 10:30টাতে ক্লাসও। এবার আমাদের এইচওডি বলেছেন যাদের ক্লাস আছে তাদের যদি এক্সাম গার্ড থাকে তারা এক্সাম গার্ডই দেবে, তাদেরকে ক্লাস নিতে হবে না। উনি বিষয়টি ম্যানেজ করে নেবেন। তার আগে বলি, আজকের সকালটা এমন একটি সকাল যে সকালে উত্তম আমার সাথে নেই, মানে গতকাল রাত্রেও বাড়ি ফেরেনি। একেতেই মামনিবাবু নেই, তার উপরে উত্তমকে অফিসের কাজের জন্যে গতকাল কলকাতাতে স্টে করতে হয়েছে। এখন ঘড়িতে বাজে আপনার ওই 7:45 মতন। আমি প্রায় তৈরি হয়ে গেছি। ব্রেকফাস্ট কিছুই সেভাবে করিনি, শুধু জিরে জোয়ান আর মৌরি ফুটিয়ে গরম জল খেয়ে নিয়েছি, 1 কাপ ঈষদুষ্ণ গরম জল অবশ্যই। আর টিফিনটা নিয়ে নিয়েছি, কলেজে গিয়ে খেয়ে নেবো। 10টার মধ্যে কলেজ পৌঁছে যাব। 10:30 থেকে পরীক্ষার গার্ড, হাতে আধ ঘন্টা সময় পাবো, খুব একটা অসুবিধে হবে না। এ তো গেল আমার আজকের সকালের রুটিন। আর কলেজে গিয়ে আমি কি করব আপনাদের সাথে সবটা শেয়ার করে দিলাম। তবে একটা কথা বলি, গতকাল রাত্রে আমার কিছুতেই ঘুম আসছিল না, 1:30 বেজে গিয়েছিল। অনেক দিন পরে একা একা ঘুমিয়েছি তো সেই কারণে হতে পারে। আর লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলাম, একটু কেমন ভয় ভয় করছিল। সে যাই হোক, আজকে আপনাদের সাথে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। ছোট্ট বলা ভুল, একটা অনেক বড় বিষয় বলতে পারেন। আমাদের প্রত্যেকের সাথে সেটা ঘটে, আর যখন হয় তখন আমরা নিজেদের মধ্যে থাকি না। তার আগে দেখুন আমার এই পুচকেদেরকে। কি আনন্দ! আমি এখন কিছু করতে পারবো না, প্লিজ, আমার ট্রেনের টাইম হয়ে গেছে। চলো 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 চলো, সব বাড়ি চলো। 7-8 জন মিলে যদি এত আদর করে সকাল সকাল আমায়, আমি কি করে ওদেরকে এড়িয়ে যাই বলুন তো। 3 জন তো পালালো, কিন্তু 4 জন দেখুন অপেক্ষা করছে। আর এই যে স্টেশন চলে এসেছে, আর জার্নিটা আপনাদের সাথে উপভোগ করতে করতে যে বিষয়ে বলবো বলেছিলাম সেই প্রসঙ্গে আসি। রাগ কি করে আমরা কন্ট্রোল করব, আর যদি রেগেও যাই তখন আমাদের কি করা বাঞ্ছনীয়। আর কাছের মানুষের সাথে যদি মতের অমিল হয় বা কোনো ঝগড়াও যদি হয়ে যায়, সেটাকে দীর্ঘায়িত করব কি না, আর যদি দীর্ঘায়িত করি তাহলে আমাদের কি পজিটিভ হতে পারে আর কি নেগেটিভ হতে পারে, সেই বিষয়টি কি করে বিশ্লেষণ করব এবং সম্পর্কর ভ্যালু কি করে দেব। আমি আমার কথাই যদি বলি, আমার এই প্রায় 12 বছরের চাকরি জীবনে আমি আগে একজন রাগী টিচার হিসেবে কলেজে পরিচিত ছিলাম। ও পিডি ম্যাম ভীষণ রাগী, ভীষণ স্ট্রিক্ট। আর এখন সবাই জানে, হ্যাঁ পিডি ম্যাম স্ট্রিক্ট, কিন্তু রাগী নয়, ম্যাম ভীষণ ফ্রেন্ডলি। আর একেবারেই পড়াশোনায় অনীহা পছন্দ করেন না, সময়ের মধ্যে সবটা করে নিতে ভালোবাসেন। এই রকমই একটা ধারণা আশা করছি ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে উঠেছে আমার সম্পর্কে। ওদের কাছ থেকে পাওয়া বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টের ভিত্তিতেই আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এবার বলি এটা কি করে সম্ভব হলো। আমার আগে এত রাগ হতো, প্রচণ্ড রেগে যেতাম। আমার মতের অমিল হলেই বা আমার বিরুদ্ধে কেউ গেলেই বা আমার বিপক্ষে কোনো কথা হলেই আমি ভীষণ রেগে যেতাম, আর সেটা কন্ট্রোলও হতো না। আর দেখবেন যখন আমরা ভীষণ রেগে যাই তখন আমাদের উত্তর কিন্তু একদম তৎক্ষণাৎ রেডি থাকে, যথাযোগ্য জবাব আমরা দিয়ে থাকি। এবং সেই যে কথার আদান প্রদান বা বলতে পারেন ঝগড়া এক প্রকারে, তাতে করে সেই যুদ্ধে নিজেকেই শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, এই একটা মানে কম্পিটিশন নিজের মধ্যে তৈরি হয়ে যায় যে সামনের মানুষটাকে কথা দিয়ে আমাকে হারাতেই হবে এবং নিজেই শ্রেষ্ঠ এটা প্রমাণ করতে হবে। এটা সকলের সাথেই আশা করি কম বেশি হয়। আর সেখান থেকেই ধীরে ধীরে ছোট থেকে অনেক বড় একটা সমস্যা তৈরি হতে পারে। এবার আসি যে এই রকম সিচুয়েশান যদি আমি হতেই না দিই তাহলে সমস্যাও আমাদের জীবনে অনেকটা কমে যাবে। সেক্ষেত্রে যখন দেখব যে সামনের মানুষটার সাথে আমার মতের অমিল হচ্ছে বা আমি রেগে যেতে পারি, সেই মুহূর্তে আমার মনে হয় পজ, হোল্ড করে নিতে হবে নিজেকে, চুপ থাকতে হবে, যেটা আমি করি, একদম চুপ থাকি। আর এখন তো রাগ হলে পারে আমার হাসি পায়। সামনের মানুষটা যদি
ভুলভাল কিছু বলতে থাকেন, মানে যেটা আমার পছন্দ নয়, আমার মনে হচ্ছে উল্টোপাল্টা বলছে, তখন আমি টোটালি চুপ করে যাই, কোনো কথাই বলি না, পাথরের মতন কিছুক্ষণ বসে থাকি। আর পরিবারের কারোর সাথে এরকম হলে পারে, যখন দেখি যে না তার মাথা ঠান্ডা হয়েছে, সে স্বাভাবিক অবস্থায় আছে, তখন তার সাথে আমি খুব নিম্ন স্বরে যুক্তি সহকারে নিজের মতটা জানিয়ে দিই। আমার মনে হয় রাগ হলে চুপ থাকা সব থেকে ভালো। যখন মনে হচ্ছে যে আমি রেগে যাচ্ছি বা আমি রেগে গেছি বা আমি রেগে যেতে পারি, সেই সিচুয়েশান থেকে নিজেকে সরিয়ে রাখা, সেই পরিস্থিতি যে হতেই না দেওয়া, সেই পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া বলতে পারেন, সেই পরিস্থিতিকে অ্যাভয়েড করা বলতে পারেন, বা সেই সময় উঠে সেখান থেকে চলে যাওয়াও হতে পারে এক প্রকারের। বা হয়তো যদি আমি চলে যাই তাহলে সামনের মানুষটাকে যদি মনে হয় অপমান করছি, তাহলে সেখানে একদম চুপ করে বসে থাকা, কোনো কথা না বলা, এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। যাই হোক, 8:12 ট্রেন ধরে সেই বাতকুলা থেকে জার্নি শুরু করেছিলাম, আর এখন বাজে 10:05, কলেজে পৌঁছলাম। চলুন বিভাগের ছাদ বাগানটা একটু দেখে আসি। গাছের ফুলগুলো সব শুকিয়ে গেছে, আর খুব রোদ, এখন আর ছাদে যাওয়া যাবে না। হেঁটে এসেছি তো, তাই ভীষণ গরম লাগছে, সোয়েটারটা খুলে রাখলাম। এখন যাচ্ছি এক্সাম হলে, পরীক্ষা 10:30 থেকে শুরু, ঘড়িতে এখন বাজে 10:20। আমার একতলাতে 22 নম্বর রুমে পরীক্ষার ডিউটি রয়েছে, আর আমাদের কলেজে এবার সিট পড়েছে বহরমপুর কমার্স কলেজ। আজকে আমাদের ঘরে ক্যান্ডিডেট রয়েছে 70 জন, ছেলেদের ঘর 69 জন রয়েছে, একজন অ্যাবসেন্ট। মাঝখানে আমি এখন আবার যাচ্ছি একটু নিজের ডিপার্টমেন্টে, টিফিন খেয়ে নিয়েছি, এরপরে আবার যাব ডিউটি দিতে। ডিউটি শেষ হবে, তারপরে এসে একটুখানি বসবো, একটা মিটিং আছে আমাদের, তারপরে সবটা হয়ে গেলে আবার সেই 4টের ট্রেন ধরে বাড়ি ফেরা। ছেলেগুলো সত্যিই খুব ভালো ছিল, ওরা পরীক্ষা শেষ হয়েছে, চলুন বাড়ি যাওয়া যাক। যদিও আমার ফার্স্ট হাফে ডিউটি ছিল, সেকেন্ড হাফের পরীক্ষাও এখন শুরু হয়েছে, পরীক্ষা শেষ হবে 4:30-র সময়। যাই হোক, চলুন যেতে যেতে আপনাদের সাথে আর একটা টিপস আমি শেয়ার করি। সেটা হলো, যদি আমার ঝগড়া হয়ে যায় সামনের মানুষটার সাথে, সেক্ষেত্রে আমি প্যাচ আপ কী করে করবো বা কতদিন আমি সেটা কন্টিনিউ করব, তখন একটা জিনিস আপনাকে ভাবতে হবে, সম্পর্ক না ইগো। যদি সম্পর্কের ভ্যালু আপনি দিতে চান, আমি বলবো কিছুক্ষণ পরেই তার সাথে বন্ধুত্ব করে নিতে। তার কারণ একটা কথা প্রচলিত আছে, লাস্ট সিন ফার্স্ট, অর্থাৎ শেষটা যদি আমরা একবার দেখে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। হয়তো বোঝা গেল না আমি কি বলতে চাইলাম, একটু এক্সপ্লেন করে দিই। যে আমি একটা কাজ করলাম, তারপরে কি হবে, তারপরে কি হবে, তারপরে কি হবে, একদম এন্ড পর্যন্ত যদি আমি ভাবি যে এন্ড অফ দ্য ডে কী হতে পারে, এক্সট্রিম কী হতে পারে, যদি সেটা আমি লজিক্যালি একবার ভেবে নিই, যে দেখি যে না, এন্ড অফ দ্য ডে আমি তো তার সাথে কথা বলছি, আমি কথা না বলে কন্টিনিউ করতে পারবো না, সম্পর্কটা এভাবে নষ্ট হয়ে যেতে পারে না শুধুমাত্র একটা বিষয়ে আমাদের মতবিরোধ হয়েছে বলে। তাহলে আমি আজকে ঝগড়া করলাম, আজকে কথা বলছি না, কালকে কথা বলছি না, পরশু কথা বলছি না, 1 সপ্তাহ কথা বললাম না, 1 সপ্তাহ পরে গিয়ে কথা বলছি, তাহলে 1 সপ্তাহ যে কথা বললাম না, তাহলে সেই 1 সপ্তাহ কি আমি ভালো ছিলাম, আমার সামনের মানুষটা কি ভালো ছিল, তাহলে 1 সপ্তাহ আমি সময় নষ্ট করলাম। মানে এইভাবে যদি আমাদের এই বিষয়গুলোকে অনুপরমাণুতে ভাঙি, তাহলে দেখা যাবে রাগ বলে কিছুই নেই, সম্পর্ক অনেক বেশি আমাদের কাছে তার ভ্যালু রয়েছে, সেটা অনেক বেশি মূল্যবান। এবার হ্যাঁ, এই বিষয়ে আরেকটি কথা বলার আছে, নিজের পরিবারের খুব কাছের মানুষগুলোকে বাদ দিয়ে বাইরের বন্ধু সার্কেলের কারো সাথে বা প্রফেশনাল লাইফের কোনো ব্যক্তির সাথে যদি আমাদের বচসা বা মতবিরোধ এরকম হয়, তাহলে সেক্ষেত্রে কী করব। সেক্ষেত্রেও আমাকে বুঝতে হবে যে সেই ব্যক্তি মানুষটা কতটা ইম্পর্ট্যান্ট আমার জন্যে, তার গুরুত্ব কতখানি, সে কতখানি জুড়ে রয়েছে, তার পজিটিভ দিক কতখানি, তার নেগেটিভিটি বা কতখানি, সবটা বিচার বিবেচনা করে তৎক্ষণাৎ আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি সেই ব্যক্তিটি ভীষণভাবে টক্সিক হয়, তাহলে আমি বলবো সেক্ষেত্রে মৌনতা পালন করাই ভালো, মানে তার থেকে দূরে থাকাই ভালো। আর যদি মনে হয় যে না, ব্যক্তি মানুষটি ভীষণ ভালো, ছোটোখাটো ভুলভ্রান্তি সকলেরই হয়, খামতি সকলের মধ্যেই থাকে, 100% কেউ নয়, তো সেই কারণেই সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করে
আমার মনে হয় সম্পর্কের মূল্য দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, অনেক কথা বললাম, অনেকের মনে হবে যে ম্যাডাম জ্ঞান দিচ্ছেন, সুযোগ পেলেই একটু জ্ঞান দিয়ে দিই। আসলে ওই শিক্ষকতা করি তো অভ্যাসটা রয়ে গেছে আমার রন্ধ্রে রন্ধ্রে। যদি আমার ছাত্রছাত্রীরা ভ্লগ দেখে তাহলে তাদের সামান্যতম উপকার যদি হয় আমার ভালো লাগবে। সিদ্ধান্ত নিতে আমরা অনেক সময় ভীষণ দেরি করে ফেলি, তখন আমাদের কাছের মানুষগুলোকে আমরা হারিয়ে ফেলি। ইগোর জন্য আমরা আমাদের জীবনের অনেক কিছু বিসর্জন দিই, পরে গিয়ে হয়তো রিগ্রেট করি। অনেক সময় এমন হয় যে চাইলেও আমরা সেইগুলোকে আর ঠিক করতে পারি না। তাই সময় থাকতে মানুষের মূল্য দেওয়াটা একান্ত দরকার। আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি সেনকো গোল্ডে। আর কেন এসেছি হঠাৎ করে আজকে সেনকো গোল্ডে সবটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন আমার জন্মদিন গেছে অক্টোবরে, আমার বিবাহবার্ষিকী গেছে নভেম্বরে, 10 বছর পূরণ হয়েছে, কিন্তু কোনো গিফট উত্তম আমাকে দেয়নি। আমরা আসলে অপেক্ষা করছিলাম যে সোনার দামটা যদি একটু স্টেবল হয়, একটু যদি কমে, সেই কারণে সেই গিফট, ডিউ গিফট আজকে স্যারের কাছ থেকে আদায় করতেই চলে এসেছি সেনকো গোল্ডে। ইচ্ছে আছে পকেটটা একটু বড় করেই কাটার, ছোটোখাটো কোনো গিফটে চলবে না। হাতের একটি গয়না আমি কিনবো, তবে আংটি নয়, কিন্তু ব্যাঙ্গেলসের মধ্যে কিছু একটা নেব। কি নেব দেখি, কি ডিজাইন আছে। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার বালা নেওয়ার ভীষণ ইচ্ছে। মানে আমার বিয়ের সময় আমার শাশুড়ি মা ওনার নিজের বালা জোড়া দিয়ে আমার মুখ দেখেছিলেন, কিন্তু সে বালা এত বড় যে আমার হাতে আর হয় না, মানে হাতের কোনোই পর্যন্ত উঠে যায়। তো আমি শাখা পলার মাঝখানে সেই বালা দিয়ে পড়ি। তো ওনার নিজের বালা আমাকে দিয়েছিলেন, একটা কি বলবো ইমোশন জড়িয়ে আছে, সেই কারণে সেই বালা আমি ভাঙিও নি। মামুনি যদিও বলেছিলেন একটা বালা ভেঙে তুই নতুন করে গড়িয়ে নে, কিন্তু সেটাও আমি করিনি। দেখি যদি বালা পছন্দ হয় তাহলে আমি বালাই নেব। এখন দেখছি কঙ্কন। এবার ঠিক আছে, ক্লিয়ার। পাপড়ির ভেতর দিয়ে রেণুগুলো খুব ভালো লাগছে, দারুণ শিল্পীর কাজ। অনেকটা বড়। এটা কত সাইজ আছে গো? 24 সাইজে সাইজ 22 করলে তো অনেকটা কমে যাবে। না খুব বেশি কম না। আর একটা হয় না তোমার এইগুলোর মাথা দিয়ে উঠে উঠে একটা করে বল তোমার একটা করে বল আছে, ওগুলো একটা কতটা আছে তোমার এই বলটার জন্য আরো বেশি ভালো লাগছে। ভালো লাগছে। এটা কত আছে? এটা রয়েছে 4 গ্রাম 980। এটা তো অনেকটা বেশি, এর থেকে তোমার এটার ওয়েটটা কম তো লাগছে না বল? এগুলো দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমার এটা বেশি পছন্দ, আমি একটু স্টাইলিশ বেশি পছন্দ করি। এটা দেখতে রিসলেট দেখার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু 4 গ্রাম 900 সামথিং ওয়েট ছিল যে রিসলেটটির। আমার এত পছন্দ হয়েছে, একবার যেন মনে হলো যে ওই আমার রিসলেটটাকে চেঞ্জ করে পারচেস করে নিই। তারপরে উত্তম বললো না, মজুরিতে যখন অনেক বেশি ছাড় থাকবে তখন নিও, আজকে থাক। আর এখন বালা দেখছি, যার জন্যে মেনলি আসা। আমার তো পছন্দ ছিলই, আপনারা জানেন কি ডিজাইন কি বৃত্তান্ত। যারা পুরনো পরিবারের আমার সদস্য, এর আগে বেশ কয়েকবার সেনকোতে এসে ঘুরে ঘুরে চলে গেছি, শুধুমাত্র এত সোনার দাম ছিল। কিন্তু কে জানতো যে 7-8 মাসের মধ্যেই ডাবল হয়ে যাবে। মানে আর অপেক্ষা করতে পারলাম না, আজকে পারচেস করবই। সরু যেহেতু সলিড, এই কাজটাও সুন্দর। তোমার পুরনো সাবেকি কাজ, এটা আমার শাশুড়ির পলাতে আছে এই কাজ। আমাদের দিনরাত্রি। আমি যে বালাটি পছন্দ করেছি তার মুখটা আমার পছন্দ না। এটা হচ্ছে ফাড়ফুড় বালা, তাই না বলো? এটা কত ওয়েট আছে? এটার ওয়েট আছে 16 গ্রাম 295 মিলি। এই বালার মুখটা আমার পছন্দ হয়েছে। আর একটা মুখ আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারা আমাকে একটু জানাবেন যে কোন মুখটা আমি বানাবো আমার পছন্দের বালার সাথে। আপনাদের সাথে তো ছবি আমি আর একটা বালার শেয়ার করেই দিলাম। প্লিজ কমেন্টে জানাবেন আমি আমার বালাতে মুখের কোন ডিজাইনটা দেব। আজকে আমরা পুরো সোনাটা পারচেস করে নিয়েছি, ওনারা একটা অ্যাপ্রক্স আমাদেরকে ওয়েট বলে দিয়েছেন, তো সেই ওয়েটটুকু আমরা সোনা আজকে কিনে নিলাম আজকের রেটে। আর আমাদেরকে ডেলিভারি দেবেন 20 দিন পরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কার বার্থডের কে গিফট পেলো?
আমি তো ভীষণ খুশি। আর যে দুজন দিদি আমাদেরকে বালা দেখাচ্ছিলেন তাদের একটু পরিচয় দিয়ে দিই। শাওলিদিকে এর আগের ভ্লগেও আপনারা দেখেছেন, শাওলিদি আমার পাশে দাঁড়িয়েছিল। আর সুদেশনা, উনি আমার হাতে বালাগুলো পরিয়ে দিচ্ছিলেন। উনিও ভীষণ সুইট, আমার খুব ভালো লাগে। আসলে সেনকোর প্রত্যেকের বিহেভিয়ার এত ভালো না, মানে আমি ছোট্ট জিনিস পারচেসও করেছি, বড় জিনিসও নিয়েছি, সব সময় ওনাদের বিহেভিয়ার কিন্তু একই রকম। খুব ভালো লাগে এখানে আসলে, মন ভালো হয়ে যায়। আর এই দেখুন সরস্বতী মায়ের বিসর্জন, মা যাচ্ছেন। বেশ কিছুদিন মা রয়েছেন এখানে, আমি একটু অবাকই হলাম যে এতদিন এনারা রেখে দিয়েছেন। আর কয়েকটা জায়গায় দেখলাম ছোট ছোট অনুষ্ঠানও হচ্ছে, ভালোই লাগলো। আর এখন আমরা অধরের সামনে থেকে নিয়ে নিয়েছি সর ভাজা। কৃষ্ণনগরে আসলে আর অধরের সামনে দিয়ে গেলে সর ভাজা খেতেই হবে। মানে ভালোবাসা, এক টুকরো ভালোবাসা, তাই না? আর এই হলো আজকের আনন্দ। মানে মেয়েদের কাছে গয়না মানে একটা বিশাল ব্যাপার। আমি জানি না সবার কাছেই কি না, তাই বেশিরভাগ মেয়েদের কাছেই, আমার কাছে তো অবশ্যই। আর এখন ফিরছি আমরা বাড়ি, খুব বেশি সময় লাগবে না, মাত্র ওই ধরুন 15 কিলোমিটার মতন, পৌঁছেই গেছি আমরা বাড়িতে। আর উত্তম যাবে এখন গ্যারেজে গাড়ি রাখতে। আর আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।